আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা শাফিয়িনা হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া সাল্লাম। প্রিয় দেশবাসী, মুমিন মুসলমান ভাইরা, প্রত্যেকের কাছে আমার দাবি থাকবে এটাই যে আমরা যখন সকলে মুসলমান যখন আমরা হয়েছি, মুসলমানের মুসলমানিত্ব বজায় রাখার জন্য আমরা পরিপূর্ণভাবে হকটাকে চেনার চেষ্টা করব। আল্লাহ হক যেটা আছে সেটাকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। যারা কোরআন বোঝে তারা হক বোঝে, যারা কোরআন বোঝে না তারা হক বোঝে না। এই জন্য হকটাকে ধরার জন্য আমরা প্রত্যেকেই প্রচেষ্টা চালাই যাব যে হক আমরা কী করে ধরতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, জাল হক্কা ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যখন হক আসিয়াছে তখন বাতিল ধ্বংস হয়ে যাবে। এখন বাতিলমুখী হচ্ছে ওই সমস্ত সম্প্রদায়ের লোকেরা যারা লেখা জানে না, পড়া জানে না, কোনো কিছু জানে না, অথচ বিরাট বড় বড় আলেমদের ভুল ধরে, আলেম ওলামাদের ভুল ধরে ধরে তারা আজ আলেম ওলামাদের ভিতরে ধোঁকা দিচ্ছে, আলেম ওলামাদের ভিতরে ফিরকায় তারা কষ্ট দিতেছে। আজ কিছু সংখ্যক লোক আমাদের দেশে বাইরে হয়েছে মূর্খ, যারা লেখা জানে না, পড়া জানে না, কিছু জানে না, তবে তারা মুহাম্মদ এবং রফেদাইন দাবি করে। তাদের পেটের ভিতরে যদি জাল খাপ দেওয়া হয়, একটা আলিফ শব্দ পর্যন্ত বাহির হবে না। এবং আলিফ যে কোথার থেকে শব্দটা বাহির হয় বা কোথার থেকে শব্দ বাহির হয় সেটা তারাও জানে না। অথচ মশলাগুলো দিয়ে আমাদের দেশের শরণফলনা লোকদেরকে, মুসলমানদেরকে, আমাদের মা বোনদেরকে বিভ্রান্ত মতের ভিতরে লিপ্ত করাচ্ছে। খবরদার, আপনারা এই সমস্ত আজে বাজে মাসলা মাসাইলের ভিতরে আজে বাজে মানুষের কোনো কথাবার্তা না শুনে হক ওলামায়ে কিরাম যারা কোরআনের অর্থ এবং কোরআনের তর্জমা করতে পারে কিন্তু কারুর কোনো সাহায্য না নিয়ে, আজকাল আমাদের দেশে এমন একটা পরিচালিত হয়েছে, বাংলা কোরআন বাইর হয়েছে, বাংলা পড়ে বিভ্রান্ত মতের ভিতরে চলে যাচ্ছে। আমরা বাংলা কোরআনকে পড়ার জন্য বেশি চেষ্টা না করি, আমরা সরাসরি আরবির থেকে যেন বাংলা করতে পারি এবং সেই কোরআনকে হকভাবে যেন আমরা চিনতে পারি, বুঝতে পারি, তদ আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।